স্বাগতম সবাইকে। বন্ধুরা, আমরা আজীবন জেনে এসেছি কোরআন পাঠ আমাদের জন্য নফল করা হয়েছে, কিন্তু আমাদের এই জানাটা মিথ্যা বা ভুল সেটা আমি আজকে কোরআন থেকে আপনাদেরকে প্রমাণ করব। প্রমাণ করা পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। এটি প্রমাণ করতে গেলে পবিত্র কোরআনের ২৮ নম্বর সূরা আল কাসাসের ৮৫ নম্বর আয়াতটা আমরা দেখতে হবে। দেখুন, সূরা আল কাসাস সূরা নাম্বার ২৮ আয়াত নাম্বার ৮৫। এখানে আল্লাহ বলছে, ইন্নাল্লাজি ফারাদা আলাইকাল কোরআনা। যেহেতু আমাদের আজকের বিষয় কোরআন পাঠ করা ফরজ নাকি নফল, আমরা এটুকুই নিলাম। আরবিতেও লেখা আছে, বাংলাতেও এখানে এই যে আরবিটাকে বাংলা করে লেখা হয়েছে, আপনারা দুই দিকে দেখে নিতে পারেন। তারপরে আমরা এটার অনুবাদে চলে যাই। অনুবাদে করা হয়েছে, যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন। দেখুন, এটুকুর অনুবাদ করা হয়েছে, যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন। এইখানে তারা ২ নাম্বারিটা করেছে এবং আমাদেরকে সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে। তাহলে চলুন কিভাবে আমাদেরকে ২ নাম্বারি করে সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে সে বিষয়টা ক্লিয়ার করি। বন্ধুরা, বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য শব্দে শব্দে কোরআনের একটি অ্যাপস আছে, যেখানে তাদের পক্ষে এটা ২ নাম্বারি করা বা এর অর্থ ঘুরিয়ে দেওয়া সম্ভব হয় নাই। আমরা সেই অ্যাপটিতে যাচ্ছি। এই যে দেখুন, শব্দে শব্দে কোরআন। আমরা ৮৫ নম্বর আয়াতে যাচ্ছি। দেখি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাল্লাহু তাআলা তিনি আমাদেরকে কি বলেছেন। এই যে ৮৫ নম্বর আয়াতে বলা আছে, ইন্নাল্লাজি ফারাদা আলাইকাল কোরআনা। এখানে আপনারা যদি দেখেন, ইন্না, এই যে ইন্না শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই। তারপরে দ্বিতীয় যে শব্দ আছে সেটা হচ্ছে আল্লাজি, অর্থাৎ যিনি। তারপরে ৩ নম্বর যে শব্দটি, এখানেই আমাদের মূল ব্যাপারটি দেখুন। এখানে ফারাদা যে শব্দটি রয়েছে এর মূল অর্থ হয়েছে যে জিনিসটা আমাদের প্রতি ফরজ করা হয়েছে। তাহলে দেখুন, এখানে শব্দে শব্দে তারা এর অনুবাদ করেছে, ফরজ করেছেন, আবশ্যক করেছেন, বিষয়টা এমন হবে। তারপরে আমরা যদি দেখি, এখানে কোরআন, অর্থাৎ আল্লাহ তোমার প্রতি কোরআনকে ফরজ করেছে বা আবশ্যক করেছে বা বাধ্যতামূলক করেছেন, বিষয়টি এমন হবে। কিন্তু নফল যে বিষয়টা সেটা হচ্ছে ঐচ্ছিক। এটা আমি করলে আমার সওয়াব হবে, না করলে আমার কোনো গুনাহ হবে না। কিন্তু ফরজ যে বিষয়টি সেটা আমাকে করতেই হবে। তাহলে আল্লাহ কোরআন আমাকে এখানে ফরজ করেছেন। দেখুন, আপনার বাড়িতে যে কোরআন আছে সেই কোরআনের সাথে মিলিয়ে নেবেন যে এখানে ফারাদা শব্দটি রয়েছে কিনা আরবিতে। এখন ফারাদা শব্দের যে মূল অর্থ সেটা হচ্ছে ফরজ, বাধ্যতামূলক, আবশ্যক। তাহলে এটা নফল যে আলাদা একটা শব্দ আছে কোরআনে, এটা আপনারা জানেন। এখানে কোরআনকে আমাদের জন্য নফল করা হয় নাই। এখন আসুন আমরা যদি দেখি, এখানে তারা অনুবাদে কি লিখেছে। অনুবাদে লিখেছে, নিশ্চয় যিনি তোমার প্রতি কোরআনকে বিধান রূপ দিয়েছেন। দেখুন, এখানে বিধান রূপ দিয়েছেন। এখানে আরও একটি অনুবাদ আমরা পেলাম, যে অনুবাদটি আগের অনুবাদের সাথে মিল নেই। এখন বিধান শব্দটি আসছে আরবি যে শব্দ আদ-দিন যে শব্দটি আছে আরবি, সেটার বাংলা অনুবাদ করলে হয় বিধান। আমরা সবাই জানি যে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, মানে আল্লাহ ছাড়া কোনো দিনদাতা নাই। এবং আরবি দিন শব্দের বাংলায় অনুবাদ হচ্ছে বিধান। কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফারাদা শব্দের অর্থ হচ্ছে ফরজ, কিন্তু তারা এখানে এই ফরজ বা ফারাদা শব্দটির অনুবাদ করেছে বিধান রূপ। অর্থাৎ এখানেও তারা
শব্দে শব্দে 2 নাম্বারই করতে না পারলেও তারা কিন্তু এখানে মূল অনুবাদে এসে এটার অর্থ ঘুরিয়ে দিয়েছেন। এভাবে আমাদেরকে কোরআনের সঠিক অর্থ বোঝা থেকে অনেক দূরে রাখা হয়েছে 1400 বছর ধরে। আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে একটি একটি করে তুলে ধরব প্রতিটি ভিডিওতে। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আপনারাও আমার সাথে জানতে পারবেন যে আমাদেরকে কোথায় কোরআনের অনুবাদ করতে গিয়ে গোঁজামিল দিয়ে সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে। ভিডিওটি দেখে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে আপনি কমেন্ট করে জানাবেন, এবং এই বিষয়টি যদি অন্যকে জানানোর প্রয়োজন মনে করেন তাহলে ভিডিওটি আপনি শেয়ার করে দিতে পারেন।